সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে টাইব্রেকারে 7-8 গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। 2-0 পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত খেলাটি নিয়ে যায় সাডেন ডেতে, যেখানে অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। ফিরতি শটে বাংলাদেশ গোল করলে ফাইনাল নিশ্চিত হয়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। শুরুতে 2 গোলে এগিয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়া পাকিস্তানের জন্য হতাশার। থিমপুর চাংলি মিথেন স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে 32 মিনিটে 1-0 লিড পায় পাকিস্তান। 60 মিনিটে বক্সে বাংলাদেশের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি থেকে সহজে 2-0 এগিয়ে যায় পাকিস্তান। এরপর বাংলাদেশের ফাইনালের আশা যখন ফিকে হতে শুরু করে, তখনই বদলি 2 ফুটবলার মাঠে নেমে করলেন বাজিমাত। ম্যাচের 75 মিনিটে কর্নার থেকে ম্যাচে ফেরার উপলক্ষ পায় বাংলাদেশ। বদলি ফরওয়ার্ড মিঠু চৌধুরী বাংলাদেশকে 2-1 গোলে এগিয়ে বাংলাদেশকে আত্মবিশ্বাস সঞ্চালন করেন। শেষ দিকে এসে আক্রমণ ধরে রেখে বাংলাদেশ সমতাসূচক গোলটি পায়। স্কোর লাইনে 2-2 হলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। এরপর টাইব্রেকারে শুরু হয় স্নায়ুযুদ্ধের খেলা। প্রথম 5 শটে 2 দলই 5টি করে গোল করে। 5-5 সমতা থাকায় খেলা গড়ায় সাডেন ডেতে। সাডেন ডেতে প্রথম 2 শটেও 2 দলের সমতা ছিল। অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি শটে বাংলাদেশ গোল করলে ফাইনাল নিশ্চিত হয়। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আজ প্রথম সেমিফাইনালে ভারত গ্রুপ পর্বে বাংলাদেশ 2 ম্যাচের একটিতেও জিততে পারেনি। ভারতের কাছে হেরেছিল 1-0 গোলে। এরপর মালদ্বীপের সঙ্গে 1-1 ড্র হয়। এই ড্রয়ের পর বাংলাদেশের সেমিফাইনালে উঠাই ছিল অনেকটা অনিশ্চিত, কিন্তু ভারতের কাছে মালদ্বীপ 3-0 গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায় ভাগ্য খুলে যায় লাল সবুজের প্রতিনিধিদের। আর আজ সেমিফাইনালের প্রথম দিকে 2 গোলে পিছিয়ে পড়েও দেখালেন এভাবেও ফিরে আসা সম্ভব। শুধু ফিরেই ক্ষান্ত হননি লাল সবুজের প্রতিনিধিরা, কাঙ্ক্ষিত ফাইনাল নিশ্চিত করেই হাসি মুখে মাঠ ছাড়েন।